লাতিন আমেরিকায় নিজেদের একচ্ছত্র নিয়ন্ত্রণ বজায় রাখতে নব্য সাম্রাজ্যবাদী খেলায় মেতেছে যুক্তরাষ্ট্র। বিভিন্ন সময়ে মার্কিন নগ্ন হস্তক্ষেপের শিকার হয়েছে অঞ্চলটির বেশিরভাগ দেশ। ফলস্বরূপ স্থিতিশীলতা তো আসেইনি, বরং দীর্ঘমেয়াদে দেশগুলোতে দেখা দিয়েছে উত্তরাধিকার সংকট। 1823 সাল তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জেমস মনরো ঘোষণা করেছিলেন বিখ্যাত মনরো ডক্ট্রিন, যার সার কথা ছিল আমেরিকা কেবল আমেরিকানদের জন্য। শুরুতে এটি ইউরোপীয় উপনিবেশবাদ ঠেকানোর কৌশল থাকলেও বিংশ শতাব্দীতে তা পরিণত হয় মার্কিন হস্তক্ষেপের লাইসেন্সে। কেননা এই অঞ্চলটিকে কখনোই স্বাধীন সত্তা হিসেবে দেখেনি যুক্তরাষ্ট্র, বরং দেখেছে তাদের সম্পদের ভাণ্ডার এবং নিরাপত্তার বাফার জোন হিসেবে। 1898 সাল থেকে 1994 সালের মধ্যে মার্কিন প্রশাসন অন্তত 41 বার ল্যাটিন আমেরিকায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অযাচিত হস্তক্ষেপ চালিয়েছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। 1847 সালে রাজধানী মেক্সিকো সিটি দখল করে নেয় মার্কিন সেনারা। পরের বছর একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধ শেষ হলেও মেক্সিকোকে তার 55% ভূখণ্ড ছেড়ে দিতে বাধ্য করা হয়েছিল। বর্তমান ক্যালিফোর্নিয়া, নেভাদা, উটা এবং অ্যারিজোনা, নিউ মেক্সিকো, কলোরাডো, ওয়াইমিংয়ের কিছু অংশ সেই অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল। 1898 সালে স্পেনের বিরুদ্ধে কিউবার স্বাধীনতা যুদ্ধে সহায়তা করেছিল যুক্তরাষ্ট্র। বিজয়ের পর যুক্তরাষ্ট্র পুয়ের্তো রিকোর নিয়ন্ত্রণ পায় এবং 1909 সাল পর্যন্ত কিউবা দখল করে রাখে। স্থিতিশীলতা ফেরানোর নামে মার্কিন ব্যবসায়িক স্বার্থ রক্ষা করতে 1915 সালে হাইতি আক্রমণ করে গণতন্ত্রের ফেরিওয়ালারা। 70-এর দশকে ব্রাজিল, চিলি এবং আর্জেন্টিনার মতো দেশগুলোর স্বৈর শাসকদের অপারেশন কন্ডোরের অধীনে ভিন্ন মতাবলম্বীদের ওপর দমন পীড়ন ও গুপ্ত হত্যার সরাসরি পরামর্শ দিয়েছিল সিআইএ এবং এফবিআই। 1989 সালে প্রেসিডেন্ট জর্জ এইচ.ডব্লিউ. বুশ প্রায় 27,000 মার্কিন সেনাকে পানামা আক্রমণের নির্দেশ দেন স্বৈরশাসক নরিয়েগাকে ধরার জন্য। এই হামলায় আনুমানিক 200 থেকে 500 বেসামরিক নাগরিক নিহত হন। ভেনেজুয়েলার ক্ষেত্রেও একই ফলাফল আসবে কিনা তা এখনও স্পষ্ট নয়। গণতন্ত্র মাদকের বিরুদ্ধে এই যুদ্ধ বলে ট্রাম্প দাবি করলেও মূলত এর নেপথ্যে রয়েছে রাজনৈতিক কৌশল ও বিরাট খনিজ সম্পদে থাবা বসানোর গভীর ষড়যন্ত্র। বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন হস্তক্ষেপের পর ল্যাটিন আমেরিকার দেশগুলোতে শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার ঘটনা অত্যন্ত বিরল, বরং বেশিরভাগ ক্ষেত্রেই তা দীর্ঘমেয়াদী উত্তরাধিকার সংকট তৈরি করেছে। মিলা খন্দকার, চ্যানেল 24।